হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম সৌভিক পাত্র, আমি তোমাদের ম্যাথস এবং সায়েন্সের ফ্যাকাল্টি। আজকে আমি যে টপিকটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, লাইটের পার্ট 3। তো আজকে আমরা লাইটের পার্ট 3টা ডিসকাস করব এবং এই করে আমরা কি করব, লাইটের একটা সিরিজ আমরা শেষ করব। এবং এই চ্যাপ্টারটা যে কোনো এক্সামের এক্সপেক্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডাব্লিউবিসিএস হোক কিংবা এসএসসি কিংবা রেলওয়েজ এক্সামের এক্সপেক্টে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো সেই জন্য আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে আমাদের করতে হবে। তো শুরু করা যাক আমাদের লাইটের চ্যাপ্টার। তো লাইটের পার্ট 3 আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম অলরেডি লাইটের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব। তো লাইট কী জিনিস আমরা পড়েছিলাম, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেকেন্ড কী পড়েছিলাম, সেকেন্ড আমরা পড়েছিলাম যে লাইট ইজ এ ট্রান্সভার্স ইন নেচার, মানে তির্যক তরঙ্গের আকার ও ধারণ করে। এবং লাইটকে যদি আমরা রের আকারে কনসিডার করি তো লাইটকে আমরা কি বলতে পারি, লাইট ইজ এ ভিজিবল রে। ভিজিবল মানে যেটাকে আমরা, যার সাহায্যে আমরা দেখতে পাই, ভিজিবল রে। এবার এই ভিজিবল রের মধ্যে কে পড়ে, এই ভিজিবল রের মধ্যে পড়ে তোমাদের ভিপ জিওর। ভিপ জিওর, তো এটা হচ্ছে কি ভিজিবল রে, বেনিয়া সহকলা। তো এখান থেকে আমরা আরও অনেক ইনফরমেশান গ্যাদার করেছিলাম যে প্রত্যেকটা কালারের মধ্যে কার কোন কালারের ভেলোসিটি সব থেকে বেশি হবে, কোন কালারের ভেলোসিটি সব থেকে কম হবে। তো সেই রেসপেক্টে কিন্তু আমরা ডিসকাশন করেছিলাম, যেখানে রেডের ভেলোসিটি সব থেকে বেশি হয় উইথ রেসপেক্ট টু ভায়োলেট। তো ভায়োলেটের রেসপেক্টে রেডের ভেলোসিটি সব থেকে বেশি, এটা আমরা জেনেছিলাম আগের ক্লাসে। ইভেন আমরা যদি এটাও জানি যে কোন কালারের সবথেকে কম স্ক্যাটার করে, সেটাও কিন্তু আমাদের কে ছিল, রেডই ছিল। তো এই সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা আগের ক্লাসে অলরেডি পেয়ে গেছি। তো যারা ক্লাস করোনি আমার আগের ক্লাসটা, তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, লাইট পার্ট 1, লাইট পার্ট 2। এবার চলে আসি আমরা নতুন কিছু পড়ব, যে এই লাইটকে নিয়ে আমরা কী করবো, রিফ্লেকশন করব, লাইটকে নিয়ে রিফ্রাকশন হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, সব কিছু হবে। এই যে সেট আপটা রেডি করেছি এটাও কিন্তু একটা লাইটের একটা ফেনোমেনাকে দিয়ে কাজ করি। তো সেই রেসপেক্টে আমরা যে নতুন একটা ফেনোমেনা জানবো, সেটা হচ্ছে কি লাইটের মধ্যে আমরা কি করব, বিভিন্ন অবজেক্টের উপর কী করবো, লাইটটাকে ফেলবো, ইনসিডেন্ট করব এবং দেখব যে লাইটের রিফ্লেকশন কেমন হচ্ছে, যাকে বাংলায় বলা হয় প্রতিফলন। তো এবারে কোয়েশ্চেন হচ্ছে যে লাইট কি সমস্ত জায়গা থেকে পাস করতে পারে? অ্যাকচুয়ালি ওপেক অবজেক্ট ছাড়া কিন্তু যে কোনো পদার্থের মধ্য দিয়ে কিন্তু লাইট কিন্তু পাস করতে পারে, যদি ওই বডিটা ট্রান্সপারেন্ট হয়। যেমন এই যে গ্লাসটা, এই গ্লাসের মধ্যে লাইটটা কিন্তু ট্রান্সপারেন্ট বলে কিন্তু লাইটটা ট্রাভেল করতে পারছে। সাপোজ যদি আমি একটা উড মানে একটা কাঠের মধ্যে যদি একটা লাইটটাকে ইনসিডেন্ট করি, ওই লাইটটা কি রিফ্লেক্ট করবে বা ওই লাইটটা কি অন্য মাধ্যম দিয়ে চলে যেতে পারবে না। তার মানে কি ওপেক অবজেক্টের মধ্য দিয়ে লাইট কখনো ট্রাভেল করতে পারে না। তো এটা কিন্তু আমাদের জানা খুব দরকার ছিল এবং খুবই সিম্পল একটা লজিক। এবার চলে আসি আমার জিনিসটা হচ্ছে লুমিনাস অবজেক্ট আর নন লুমিনাস অবজেক্ট কাকে বলি। একটা হয় কি লুমিনাস অবজেক্ট, আর একটা হয় নন লুমিনাস অবজেক্ট। তো লুমিনাস অবজেক্ট মানে কি হচ্ছে, যে যার কাছে যে সোর্স থেকে আমরা লাইটটা পাচ্ছি তাকে আমরা কি লুমিনাস অবজেক্ট বলি। ঠিক আছে, লুমিনাস অবজেক্ট মানে কি, যেখান থেকে লাইটটা পাচ্ছি, মানে হচ্ছে সাপোজ সূর্য, এখানে যদি একটা এক্সাম্পল দিই সান, তো সূর্য থেকে রশ্মি আসে, তো যার মাধ্যমে আমরা দেখছি সেটা হচ্ছে কি লুমিনাস অবজেক্ট। আর নন লুমিনাস মধ্যে কি, এটা কিন্তু আমাদের লাইট কিন্তু ও দেয় না, এ কিন্তু সোর্স নয়, সোর্স নয়, হচ্ছে কি বলতো, অন্যের মাধ্যমে কি হচ্ছে দেখতে সাহায্য করে। যেমন আমি ধরতে পারি এক্সাম্পল মুন, তো মুনের কিন্তু, চাঁদের কিন্তু নিজের কোনো আলো নেই। তো সেই রেসপেক্টে চাঁদ হচ্ছে একটা নন লুমিনাস অবজেক্ট আর সান হচ্ছে কি একটা লুমিনাস অবজেক্ট। এবার সান ছাড়াও অন্য যে কোনো এক্সাম্পল হতে পারে, টর্চ লাইট নিতে পারো, আমাদের যে কোনো জিনিস হতে পারে যেখান থেকে আমাদের আলোটা আমাদের সোর্স হিসাবে আমাদের কাজ করে, যেখান থেকে আলোটা আমরা পাই, তাকে বলি আমাকে লুমিনাস আর নন লুমিনাস। এবার চলে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম, সেটা হচ্ছে কি বলতো, আমাদের রিফ্লেকশন, যেটা নিয়ে আমি আজকে ডিসকাশন করতে চলেছি। তো রিফ্লেকশন নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। এবার রিফ্লেকশন মানে কি হচ্ছে, যাকে বাংলায় বলা হয় প্রতিফলন। এবারে রিফ্লেকশন আমার দুটো পয়েন্ট আছে, রিফ্লেকশনের দুটো নিয়ম আছে। তো এই নিয়মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিয়ম, যেটা আমাদের জানা খুবই দরকার।
কেন আমাদের যে কোনো এক্সামের এক্সপেক্টে কিন্তু এই রিফ্লেকশন রিলেটেড কিন্তু কোয়েশ্চেন অনেক সময় আসে, তো সেই জন্য রিফ্লেকশন জানাটা খুব দরকার এই জন্যই। তো এখানে ফার্স্ট পয়েন্ট বলছে যে যে ইনসিডেন্ট রে reflected ray and normal are in same plane। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল, রিফ্লেকশন এর প্রথম একটা সূত্র বলতে পারো। সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখে নি। সেকেন্ড পয়েন্ট বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট and angle of reflection are in same plane, সরি আর ইকুয়াল, আর ইন সেম প্লেন নয়, এটা একটু ভুল হয়েছে, আর ইকুয়াল। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর ইকুয়াল, তারা দুটো অ্যাঙ্গেল কি হচ্ছে ইকুয়াল হবে। তো এখানে কি লিখবে আর ইকুয়াল। তো এই যে দুটো আমি ল তোমাদের জন্য লিখলাম, এই দুটো ল কিন্তু খুবই ইম্পর্টেন্ট ল। এবারে কিন্তু আমাদের বোঝা দরকার যে কি বলতে চাইছে এই দুটো লর মধ্যে, আলটিমেট কি বলতে চাইছে। তো সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু বুঝবো। তো দেখো সাপোজ আমি একটা ডায়াগ্রাম এখানে ড্র করছি। তো এটা হচ্ছে কি ধরলাম একটা প্লেন, এই সাইডটা হচ্ছে ব্যাক সাইড, একটা রাফ সাইড যেখান দিয়ে আলো পাস করতে পারবে না। আচ্ছা, এবারে হচ্ছে কি দেখো বলছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে মানে হচ্ছে কি আপতিত রশ্মি, রিফ্লেক্টেড রে মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি, নর্মাল মানে হচ্ছে কি অভিলম্ব। এই তিনটে হচ্ছে কি তারা একই প্লেনের মধ্যে থাকবে। যদি প্লেনটা যদি আমি এইটা কনসিডার করি তাহলে এর মধ্যে কিন্তু সব তিনটে জিনিসই থাকবে। তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে কি আমার ইনসিডেন্ট রে, ধরে নিলাম এই ইনসিডেন্ট রে একটা অ্যাঙ্গেল করে ইনসিডেন্ট হচ্ছে, এবং যখন ও ইনসিডেন্ট হবে তখন কি হচ্ছে ও রিফ্লেক্টেড হবে, ধরে নিলাম এটা হচ্ছে কি রিফ্লেক্টেড রে। এবারে একটা লাইট যখন ইনসিডেন্ট হচ্ছে একটা মিডিয়ামের ওপর দিয়ে, ও কি হয় ও রিফ্লেক্টেড হয়, এবং কিছুটা আলো কি হচ্ছে রিফ্র্যাক্টেড হয়ে চলে যায়। তো আমি রিফ্র্যাক্টেডটা আমি এখন বলছি না, যখন রিফ্র্যাকশান পড়াবো তখন আমাদের রিফ্র্যাক্টেড রেটাও আমরা আলোচনা করব। তো আমি যেহেতু আজকে রিফ্লেকশন আলোচনা করছি, তো সেই রেসপেক্টে রিফ্লেকশন বিষয় আমি আজকে আলোচনা করছি। তো দেখো এখানে এটা হচ্ছে কি ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে কি আমাদের রিফ্লেক্টেড রে। দেখো ইনসিডেন্ট রে, দেখো ইনসিডেন্ট হচ্ছে মানে কি সাইনটা দেখো কি দিয়েছি, এবং কি হচ্ছে যখন রিফ্লেক্টেড হচ্ছে তখন দেখো সাইনটা এদিকে চলে যাচ্ছে। তাহলে এই যে এখানে নর্মাল হচ্ছে কি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এটা হচ্ছে কি নর্মাল। এই নর্মাল হচ্ছে কি থাকে প্লেনের সাথে অলওয়েজ কি থাকে পারপেন্ডিকুলার থাকে। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে কি ইনসিডেন্ট রে, এটা হচ্ছে কি রিফ্লেক্টেড রে, আর এটা হচ্ছে আমাদের কি নর্মাল, যাকে বাংলায় বলা হয় অভিলম্ব। তাহলে দেখো ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল আর ইন দ্য সেম প্লেন, এটা হচ্ছে কি আমাদের সূত্র। এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি এখানে সেকেন্ড সূত্রটা, সেকেন্ড পয়েন্টটা কি বলছে দেখে নেওয়া যাক। সেকেন্ড পয়েন্টটা বলছে দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এবার দেখো ইনসিডেন্ট রে এই নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করে, ইনসিডেন্ট রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করে তাকে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল, দ্যাট ইজ আই। রিফ্লেক্টেড রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করে তাকে বলা হয় রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, দ্যাট ইজ আর। এবারে সূত্রটা এখানে বলছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর ইকুয়াল। তার মানে বলতে চাইছে যে এই যে আই অ্যাঙ্গেলটা পেয়েছি, এই আই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু দ্য কী হবে আর অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের জন্য আমি আরেকবার বলছি যে ইনসিডেন্ট রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করবে তাকে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আপতিত কোণ।
রিফ্লেক্টেড রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করবে তাকে বলা হয় রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এটা হচ্ছে নর্মাল, এর সাথে অ্যাঙ্গেল করছে, ভালো করে দেখো, এর সাথে অ্যাঙ্গেল করছে, তো এর সাথে যে অ্যাঙ্গেল করবে তাকে বলা হয় অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল কিংবা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এবং তারা কী হবে, ইকুয়াল হবে। তো এটা হচ্ছে কি দুটো সূত্রের বৈশিষ্ট্য, দুটো সূত্র আমাদের কিন্তু মনে রাখা খুব দরকার। এবারে অনেক সময় কোয়েশ্চেন তোমাকে এইরকমভাবে দিতে পারে যে ইনসিডেন্ট রে প্লেনের সাথে, এটা হচ্ছে কি প্লেন, এই যে এটা হচ্ছে প্লেন, এই প্লেনের সাথে ধরলো কোয়েশ্চেন তোমাকে বললো যে, একটা কোয়েশ্চেন তোমাকে এইভাবে বললো যে ইনসিডেন্ট রে 30 ডিগ্রি কোণে ইনসিডেন্ট হলো, তাহলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কত হবে? তাহলে তোমরা সবাই জানো যে ইনসিডেন্ট রে নর্মালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, মানে কি রিফ্লেক্টেড রেও কী হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। কিন্তু যদি কোয়েশ্চেনটা এইরকমভাবে দেয় যে ইনসিডেন্ট রে, এই যে রেটা নর্মালের সাথে অ্যাঙ্গেল না করে বলছে প্লেনের সাথে অ্যাঙ্গেল করছে, এই প্লেনের সাথে বললো 40 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে রিফ্লেক্টেড রের যে অ্যাঙ্গেলটা মানে আর এর ভ্যালু কত, তাহলে আর এর ভ্যালু এখানে কত হবে এটা কিন্তু আমাদের খুবই জানা দরকার। দেখো আমরা যদি আই এর ভ্যালু পেতাম তাহলে আর এর ভ্যালু ইজিলি পেয়ে যেতাম, কিন্তু এখানে তোমাকে বলছে যে ইনসিডেন্ট রেটা ইনসিডেন্ট হচ্ছে উইথ দ্য প্লেন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি উইথ দ্য প্লেনের সাথে অ্যাঙ্গেল, উইথ দ্য প্লেন, আর এটা হচ্ছে কি উইথ দ্য নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করে তাকে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল, কিন্তু উইথ দ্য প্লেনের সাথে যে অ্যাঙ্গেল করে তাকে কোনো ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলা হয় না। তো তার মানে কি হচ্ছে, এটা যদি 40 দেয় তাহলে আমরা যদি এই ডায়াগ্রামটা একবার দেখে নিই, এই ডায়াগ্রামটা দেখো, এই টোটালটা দেখো কি আছে, এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এই টোটালটা থেকে যদি 40 বাদ দিই তাহলে আমরা এটা পেয়ে যাবো, এটা কত পাবো 50 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে, এটাও 50 হবে। আচ্ছা এটা যদি 50 হয় তো যদি তোমার কোয়েশ্চেন যদি এই আর এর ভ্যালু না জিজ্ঞেস করে যদি বলতো যে রিফ্লেক্টেড রেটা প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে এটা কত হবে 40 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি সেই অ্যান্সারটা হতো 40 ডিগ্রি। তাহলে এখানে যে কোয়েশ্চেনটা কিন্তু এরকমভাবে তোমাদের এক্সামে আসে, তোমাকে কোয়েশ্চেনটা ভালো করে দেখতে হবে যে কার সাথে অ্যাঙ্গেল বলছে, প্লেনের সাথে অ্যাঙ্গেল বলছে নাকি নর্মালের সাথে অ্যাঙ্গেল বলছে। যদি প্লেনের সাথে অ্যাঙ্গেল বলে তাহলে কিন্তু এটা কোনো ইনসিডেন্ট অ্যাঙ্গেল নয় বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল নয়, আর যদি তোমাকে নর্মালের সাথে অ্যাঙ্গেল বলে তাহলে ইট উইল বি এজ এ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অর ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো এটা ছিল কি আমাদের রিফ্লেকশনের ফান্ডা। এবারে রিফ্লেকশন আমাদের 2 টাইপস, আমরা দুটো ধরনের রিফ্লেকশন আমরা পড়ে থাকি। এই রিফ্লেকশনকে আমরা যদি দুটো পার্টে ব্রেক করি, একটা হয় তোমার রেগুলার রিফ্লেকশন, একটা হয় তোমার রেগুলার রিফ্লেকশন। রেগুলার রিফ্লেকশন আরেকটা হয় ইরেগুলার রিফ্লেকশন। একটা হয় কি রেগুলার রিফ্লেকশন, একটা হচ্ছে কি আমাদের ইরেগুলার রিফ্লেকশন। তো এবারে দুটোর মধ্যে পার্থক্যটি, রেগুলার আর ইরেগুলারের মধ্যে পার্থক্যটা কি এটা কিন্তু আমাদের জানা খুবই দরকার। দেখো রেগুলার রিফ্লেকশন মানে কি হচ্ছে, এই যে ফিগারটা মানে কি হচ্ছে, রেগুলার রিফ্লেকশন হতে গেলে তোমাকে প্লেন সারফেস হতে হবে। আমি এখানে ছোট্ট করে একটা ডায়াগ্রাম দেখছি, দেখো এটা একটা প্লেন সারফেস, এই প্লেন সারফেসের উপর কী হবে, আমি যদি লাইটটাকে ইনসিডেন্ট করি, আমি কী করবো, লাইটটাকে ইনসিডেন্ট করব, ধরে নিলাম আমি নাম্বার অফ রে কী করলো এখানে ইনসিডেন্ট করলো, অনেকগুলো রে, এবং তারা কী হচ্ছে প্যারালাল টু ইচ আদার, প্রত্যেকটা রে প্যারালালভাবে কী হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে, এবং তারা যখন রিফ্লেক্টেড হবে তখন কী বলো তো, তারা একটা সিমেট্রিক্যাল ওয়েতে কিন্তু রিফ্লেক্টেড হবে, যেভাবে এসেছিলো ঠিক সেইভাবে কিন্তু বেরিয়ে যাবে, তার মানে কি হচ্ছে, এই যে রিফ্লেকশনটাকে বলছি আমরা রেগুলার রিফ্লেকশন। এখানে এই যে দুটো ফেনোমেনা দেখো, দুটো ফেনোমেনা কিন্তু এই রিফ্লেকশন কিংবা এই রিফ্লেকশন দুটো ক্ষেত্রে কিন্তু স্যাটিসফাইড। তার মানে এখানে যে আই ইকুয়াল টু আর এখানেও কিন্তু পসিবল, কিংবা এখানেও কিন্তু আমাদের পসিবল হবে, কিন্তু রিফ্লেকশনের নেচারটা চেঞ্জ হবে, যে কোণে আপতিত হচ্ছে ও সেই কোণ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একে বলা হয় রেগুলার রিফ্লেকশন।
এবার চলে আসি ইরেগুলার রিফ্লেকশন কাকে বলে। ইরেগুলার রিফ্লেকশনের জন্য আমি আবার কি করলাম, আমি একটা ফিগার ড্র করছি। ইরেগুলার মানে কি বলতো, রাফ সারফেস। এই রাফ সারফেসের মধ্যে কি করব, আমি লাইটটাকে ইনসিডেন্ট করব, লাইটটাকে ফেলবো। তো রাফ সারফেসের মধ্য দিয়ে যখন আমি লাইটটাকে ইনসিডেন্ট করছি, ধরে নিলাম 3টে রে আমি কি করলাম এখানে কনসিডার করলাম, 3টে রে ইনসিডেন্ট হলো। এবার দেখো 3টে রে যে ইনসিডেন্ট হলো, 3টে রে কিন্তু ইনসিডেন্টের সারফেস কিন্তু সেম নয়। তার মানে কি, দেখো রিফ্লেকশানটা কিন্তু সেম হবে না, তার মানে রিফ্লেকশানটা ইরেগুলার হবে। রিফ্লেকশানটা কেমন হবে, সাপোজ এটা হচ্ছে এদিকে চলে গেল, এটা ধরে এদিকে চলে এলো, এটা ধরে এদিকে চলে এলো, তাহলে এটাকে বলা হয় ইরেগুলার রিফ্লেকশান। তো এখানে এই যে ইরেগুলার টার্মটা আছে, ইরেগুলার টার্মটাকে আমরা এইভাবে বলতে পারি ডিফিউজড। অনেক কোয়েশ্চেন এক্সামে কোয়েশ্চেন আছে ডিফিউজড। তো ডিফিউজডভাবে তোমরা কিন্তু কনফিউজড হবে না। ডিফিউজড মানে হচ্ছে কি আমাদের ইরেগুলার রিফ্লেকশন। এবার অনেক সময় এই কোয়েশ্চেনটাও আসে যে গিভেন এক্সাম্পল অফ দ্য ডিফিউজ রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশনের এক্সাম্পল দাও। তাহলে এখানে বেস্ট এক্সাম্পল কী হবে বলো তো, আমাদের সিনেমা স্ক্রিন। তো এটা হচ্ছে কি আমাদের বেস্ট এক্সাম্পল। আর রেগুলার রিফ্লেকশনে অনেক এক্সাম্পল হতে পারে। আমরা মিরর নিতে পারি, প্লেন মিরর নিতে পারি, প্লেন মিরর নিতে পারো। প্লেন মিরর ইজ এ বেস্ট এক্সাম্পল অফ দ্য রেগুলার রিফ্লেকশন। তো এইটা ছিল কি আমাদের রিফ্লেকশনের ফান্ডা। তো নেক্সট টপিকে আমরা ডিসকাস করব প্লেন মিরর, কনভেক্স মিরর, কনকেভ মিররের সম্বন্ধে। প্রত্যেকটা মিররের ইমেজ কেমন ফর্ম হবে, কি হবে না হবে, সব কিছু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের মতো এইটুকু ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য আজকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের আজকে ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং যারা নতুন তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলোকে দেখো এবং প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। তো আজকের জন্য এইটুকুই। পরের ক্লাসে আমরা আবার দেখতে পাবো লাইটের বিভিন্ন ফেনোমেনা উইথ দ্য মিরর। থ্যাংক ইউ।